বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যেসব আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায় সেসব আমল সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। গুনাহের কাজ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। মানুষ ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক গুনাহের কাজ করে ফেলে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে অস্বাভাবিক বিষয় হলো গুনাহের কাজের ওপর অটল থাকা। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই গুনাহের কাজের ওপর অটল থাকে না। সে তওবা করে এবং এমন সব কাজে নিজেকে নিয়োজিত করে যার দ্বারা গুনাহসমূহ মাফ হয়ে যায়। কুরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা বর্ণিত হয়েছে যেগুলোর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা সেই আমলগুলো সম্পর্কে জানতে পারব। আমলগুলোর মধ্যে প্রথম হলো তওবা করা, অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করা। তওবার দ্বারা অতীতের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ পরিবর্তন করে দেবেন নেকি দিয়ে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। নাম্বার ২, দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। মুমিন মুসলমান বিপদ আপদে ধৈর্য ধারণ করলে এর প্রতিদানে তার গুনাহ মাফ হয় এবং সে পুণ্য লাভও করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম ক্লান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট পেলে, এমনকি তার শরীরে কাঁটা বিদ্ধ হলে আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার ৩, সৎ কাজ সম্পাদন করা, অর্থাৎ ভালো কাজ করা। মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সৎ কাজ মন্দ কাজকে মুছে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আর মন্দ কাজের পরপরই ভালো কাজ করো। নাম্বার ৪, জামাতের সঙ্গে সালাত আদায় করা। জামাতের সঙ্গে নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে ফরজ নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আমি আমার চ্যানেলের দিনদার মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে ৫ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। নাম্বার ৫, অজু করে মসজিদে যাওয়া। উত্তম রূপে অজু করার দ্বারা অতীতের পাপ রাশি ক্ষমা করা হয়। নাম্বার ৬, সৃষ্টি জগতের প্রতি সদয় হওয়া। সৃষ্টি জগতের প্রতি সদয় আচরণ করার দ্বারাও গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক চলার পথে একটি পিপাসায় কাতর কুকুরকে পানি পান করালো। মহান আল্লাহ তাআলা তার এই আমল কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই নেকি আছে। নফল নামাজ আদায় করা। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর জন্য একটি সেজদা করবে, মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করবেন এবং তোমার একটি গুনাহ মাফ করে দিবেন। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে ছোট ছোট আমলগুলো সম্পর্কে জানতে পারলাম, যে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যায়, এই আমলগুলো আপনারা আপনাদের অভ্যাসে পরিণত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল